ওয়েলকাম এভরিওয়ান। ভার্বাল রিজনিং এর নাম্বার সিরিজের আজকে আমরা আরেকটা নতুন প্রশ্ন সলভ করব। তো এই নাম্বার সিরিজের নাম্বারগুলো দেখো, এখানে রয়েছে 1 3 3 3 6 7 3 3 6 7 9 প্রশ্নবোধক চিহ্ন, এরপর 12 এবং হচ্ছে 21। তো এইখানে নাম্বারগুলো দেখো, পরপর দেখো দুটো 3 রয়েছে, তারপরে 6 7 9, মানে খুব একটা কিন্তু ডিফারেন্স বা গ্যাপ নেই নাম্বারগুলোর মধ্যে। যদি এরকম দেখো যে কোনো নাম্বারটা এরকম রিপিট হচ্ছে অথবা খুব কাছাকাছি এরকম অনেকগুলো নাম্বার রয়েছে পরপর, সেক্ষেত্রে দেখবে যে এটা কিন্তু, এবং গ্যাপগুলো কিন্তু সেটা কোনো সিকোয়েন্স মেনে হয়নি। তাহলে সেক্ষেত্রে কী করবে, তৎক্ষণাৎ এই নাম্বার সিরিজের এই নাম্বারগুলো, নাম্বারের মিসিং নাম্বারটা সলভ করার জন্য, খুঁজে বের করার জন্য এটাকে দুটো ভাগে ভাগ করে নেবে। কিভাবে? এই দেখো, এখানে একটা বাদ দিয়ে একটা তুমি ভাগ করবে। তাহলে এটার জন্য তুমি যা করবে, প্রথমে হচ্ছে তুমি 1, এরপরে 3 বাদ দিয়ে 3, এই 3, এরপর হচ্ছে 7, এরপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে 21। তাহলে আমরা কি কি পেলাম? 1 3 7 প্রশ্নবোধক চিহ্ন 21। এরপরে কি কি আবার পড়ে থাকলো, এখানে দেখো 3 6 9 12, 3 6 9 12। এখানে কিছু বের করা দরকার নেই। তাহলে এখানে নাম্বারগুলো কিভাবে বেড়েছে এবার দেখো, এখানে দুটো গ্যাপ হচ্ছে 2, এটা হচ্ছে 4। এইবারে কথা হলো 2 বাড়লো 4 বাড়লো, তাহলে এখানে কি গ্যাপটা 6 হবে না 8 হবে? যদি এখানে 6 হয় তাহলে কত হচ্ছে? 6 7 13, 13 আর 8 21 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটা 2 8 2 4 8 16 তারপরে 32 করি, তাহলে কিন্তু সেটা মিলবে না। তাহলে এখানে আমরা 6 গ্যাপ করব, এখানে হচ্ছে 8। তাহলে এখানে 6 হলে 6 7 কত হবে? এখানে 13 হবে। আর এটা এখানে কিন্তু বের করা দরকার নেই, এখানে 3 মারলো, এটা 3 মারলো, এটা 3 মারলো। তাহলে আমরা অ্যান্সার কি পেলাম? হচ্ছে 13, অপশন ডি। আমরা নাম্বার সিরিজের আর একটা প্রশ্ন সলভ করব। এখানে নাম্বার সিরিজের নাম্বারগুলো দেখা হচ্ছে 4 6 12 14 28 30। তাহলে এখানে সংখ্যাগুলো কিন্তু একটা নির্দিষ্ট গ্যাপে কিন্তু বাড়ে। এখানে 2, তারপরে 6, তারপরে হচ্ছে তোমার 12, তো 14, এইভাবে বেড়ে গেছে। তো আবার এগুলো যে পূর্ণ ঘন, পূর্ণ বর্গ সংখ্যা তার কাছাকাছি সেটাও নয়। তো আবার গুণিতক হারেও কিন্তু কোনো সিকোয়েন্স মেনে বাড়েনি। তো এক্ষেত্রেও আমরা কি করব না, এরকম নাম্বার থাকলে সেক্ষেত্রে আমরা এটার দুটো সিরিজ করে দেব। তাহলে 4 12 28, এরপরে কি হবে 6 14 30। তাহলে এটা আলাদাভাবে আমরা লিখে নিই, 4 12 28, এরপরে সংখ্যা বের করব। আর এদিকে একটা সিরিজ রয়ে গেল 6 14 30। তাহলে এখানে দেখো 4 আর 12, এর মধ্যে গ্যাপ বা ডিফারেন্স হচ্ছে 8, আর 12 28 এর মধ্যে আমরা জানি এটা থাকবে হচ্ছে 16। তাহলে এখানে দেখো এটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে, 8 দুগুণে 16, 2 গুণে বেড়ে গেছে। তাহলে আমরা 16 দুগুণে কত হচ্ছে? 32 বা 32 বসিয়ে দেবো। তাহলে 32 আর হচ্ছে 28, এই দুটো আমরা যোগ করে দেবো, কত হচ্ছে? 28 আর 32 হচ্ছে 60। তাহলে এই যে প্রশ্নবোধক চিহ্ন, এখানে 60 বসবে। আর এটা যথারীতি দেখতে পাচ্ছ, এটা 8 বাড়লো, এটাও 8 বাড়লো। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন বি, 60।